আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা। নিজ দেশ নয়, এবার আমেরিকার হয়ে খেলবেন সাকিব আল হাসান। অভিমানে অভিযোগে কেমন সিদ্ধান্ত নিলেন এই বাংলাদেশের অলরাউন্ডার। দেশের হয়ে আর খেলবেন না, দেশের দিকে আর ফিরেও তাকাবেন না। অভিমানে লাইভ এসে কেমন ডিসিশন জ্বালালেন সাকিব আল হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু পিছনে ফিরতে চাই। রাজনীতি ক্যারিয়ারে সাকিব আল হাসানের বয়স ছিল কয়দিন? তারই বেশি দিন ছিলেন আমেরিকায় নিজের পরিবারের সঙ্গে। তাই নাকি সাকিব আল হাসান এই দেশের বড় ক্ষতি করেছেন, রাজাকার বলেও কেউ তাকে আখ্যায়িত করেছেন। বাদ দেওয়া যাক এবার সে কথা। ছাত্র আন্দোলনের পর সরকার পতন হবার পর ক্রিকেট অঙ্গনেও কম রাজনীতি হয়নি সাকিব আল হাসানকে নিয়ে। নিজ দেশে আমেরিকা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বোলিং অভিযোগের কারণে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হলো বাংলাদেশ দল থেকে। এবার অভিমানে নাকি অভিযোগে, কোন দিকের কথা বলবো? নিজের দেশের হয়ে আর খেলতে চান না সাকিব আল হাসান, না খেলাটাই স্বাভাবিক। ক্রিকেটটাকে সাকিব আল হাসান যে ভালোবাসেন, দেশের হয়ে খেলতে না পারলে তাতে কি, অন্য দেশের হয়ে খেলতে পারেন, অন্য ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে পারেন। দেশের মানুষরা যেহেতু সাকিব আল হাসানকে দেশেই ঢুকতে দিচ্ছেন না, এখন আর উপায় নাই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রীতিমতো এখন ভাইরাল। দেশের হয়ে আর খেলবেন না সাকিব আল হাসান। আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন সাকিব। আমেরিকার ক্রিকেটার হয়ে খেলবেন সাকিব আল হাসান। এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন। আসলে কি কতটুকু তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে এমন একটি পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।